तुम बांग्लादेशी हो कि उधर का हो, तुम साला इंडिया में आ गया, हमारा पैसा लूट के लेके जाएगा पंजाब का। হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের 7জন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পর এদিন সকালে বাড়ি ফিরলেন। তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা। এরপর কি কাজ হবে, কিভাবে সংসার চালাবেন তা জানেন না শ্রমিকরা। এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গতকাল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কিনা, নাকি ফের তাদের যেতে হবে ভিন রাজ্যে। যদিও তৃণমূলের এই আশ্বাসকে ভাওতাবাজি বলে কটাক্ষ বিজেপির। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। ওরা একটা ওই কি ডিসিশন ক্যাম্প বলছে না কি বলছে, আমি ওটা বলতে চাই তো যা সিধা বলতে বলছে ধর্মশালা বলো করে, হ্যাঁ তো ওখানে আপনাকে রেখেছিল। তো 4 দিন হলো 5 দিন হলো, তা কোনো ওই কাজ হচ্ছে না। ওখানে 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ 4-5 দিন ধরে আটকে রেখেছিল। 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। তো আমরা মানে এক গাড়ি গেলাম। তো আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সব দিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরও গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি, এনকাউন্টার করে দেবে। হ্যাঁ এই কথাটা আমাকে বলেছে। আমাকে কেউ সবাইকে বলেছে। মানে কে বলছিল? ওখানকার একটা ওই এসপি ছিল, উনি বলেছে। মানে এমনি ধমকাচ্ছিল। আমরা ধমকাচ্ছিল। আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি না আর কি, আমরা ডরাতে আসিনি এখানে, বুঝতে পারছো? তো আর কোনো নির্যাতন করেছে, মারধর দিয়েছে? না, মারধর তো ওটা করেনি। আর তারপরে কোনো হুমকি দিয়েছে? ওটার পরে আরেকটা হুমকি দিয়েছে। কি? ওই যে মানে কারোর নাম মিলছিল না, তখন বলছে কি এরা তো আর কি নাম মিলছে না, সোধাই পাঠিয়ে দাও বাংলাদেশ। ঠিকই আছে, আমরা কেন বাংলাদেশ যাব? আমাদের কেন নাম মিলবে না? একটু হয়তো আমরা ডরিয়ে আছি, আমাদেরকে ছোট ছোট চ্যাংরারা আছে, ওরা নাম ঠিক বলতে পারছে না। আলির জায়গায় হক বলে দিচ্ছে, আর হকের জায়গায় আলী বলে দিচ্ছে। কেন? ওই তো এখানে কিছু লিখে পড়াচ্ছে আর ওখানে কিছু বলছে, আর ওরা তো ফের মানুষ ওরকম না। তোমার নাম কি? আমার নাম উসমান আলী। তো সেখানে কি হক বলে দিয়েছিলে? আমাকে তো জিজ্ঞাসাই করেনি। আচ্ছা, অন্য যাকে জিজ্ঞেস করেছিল সে আলির জায়গায় হক কেন বলবে? সে নিজের নাম জানে না? আর নিজের নাম তো জানছে, বাবার নাম। বাবার নামটা যেখানে লিখে পেরেছে তো আমি তো জানছি আমার বাবার নাম আজহার আলী, আমি আজহার আলী বলেছি। এই ছেলেটা ধরে নাও আর বাপের নাম হলো উত্তম দাস, উত্তম দাস ঠিক বলেছে। আর বাপের নাম হলো ঝুকরু দাস, এই শুক্র দাস বলে গেছে। তো এখানে ওই দুটো নাম হয়ে যাচ্ছে। কাগজপত্র কি দেখিয়েছিলে? কাগজপত্র আমরা সবই দেখিয়েছিলাম, কিন্তু দেখছে না ওরা। কি কাগজপত্র দেখিয়েছিলে? ওই আধার কার্ড দেখতে চেয়েছে, ভোটার কার্ড দেখতে চেয়েছে, প্যান কার্ড দেখতে চেয়েছে, সবই আমরা মাঙালাম। দলিল ভেঙেছিল, আমরা সবই মাঙালাম, কিন্তু মাঙাচ্ছে ঠিক, কিন্তু দেখছে না। তো দেখবে তাহলে তো কাজটা হবে, কিচ্ছু দেখছে না, খালি মাঙাচ্ছে। জিজ্ঞাসা করছি, তার মধ্যে কিছু বলে না, তাও কখন ছাড়বে। আবার তো যেতেই হবে নাকি কাজে? হ্যাঁ, কাজে তো যেতেই হবে। কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি? কাজ না করলে খাবো কি আমরা? কাজে যেতে হবে। কাজে তো যেতেই হবে আমাদের। কোথায়? ওইখানে যেতে হবে। যেখানে কাজে যদি ওখানে যেতে প্রয়োজন পড়লে ওখানেও যেতে হবে। হ্যাঁ, ওখানেও যেতে হবে। মানে হরিয়ানা যেতে হলে হরিয়ানাতেও যেতে হবে। হ্যাঁ, হরিয়ানাও যেতে হবে। কারণ আমাদের দেশে কাজ নেই তো, আমাদের দেশে কাজ নেই, আমাকে ওই দেশে কাজে যেতেই হবে। গুজরাট হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, যে কোনো আমাকে দেশে কাজে যেতেই হবে। তার মানে বাইরে গেলে তার মানে কি চাইছে? মানে নিরাপত্তা চাইছে। হ্যাঁ, নিরাপত্তা চাইছে, যেন আমাদের উপরে কোনো ঝঞ্ঝট না হয়, কোনো অত্যাচার না হয়। কি নাম? আমরা এটাই চাইছি। আমার নাম হলো উসমান আলী। ওখানে অত্যাচার করেছিল কোনো? না, অতটা অত্যাচার হয়নি। অতটা মানে কি? কোনো অত্যাচার করেছিল কি? হ্যাঁ, ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলো। মারধর করেছিল? না, মারধর করেনি, ওইটা করেনি। হুমকি কি দিয়েছিল? এই তো এগুলা বলছে, तुम बांग्लादेशी हो कि उधर का हो, तुम साला इंडिया में आ गया, हमारा पैसा लूट के लेके जाएगा पंजाब का। हाँ, वैसा ऐसा बोल रहा है वो। এরকম বলছিল? হ্যাঁ।
কিন্তু কোনো মারধর করে তাদের অত্যাচার করা, অন্য রকম জামা কাপড় খুলে রাখা, এরকম কিছু হয়েছিল? না না এরকম হয়নি। মানে নগ্ন করে রাখা, জামা কাপড় খুলে কাজ করানো, এরকম কিছু হয়েছিল? না না। জোর করে কোনো কাজ করানো হয়েছিল? হ্যাঁ জোর করে বলতে কি যে আমরা আগে ধরে নাও বলতো কি বাসন টাসন দিয়ে নিয়েও কিছু সামান আনতে হলে মানে আলু চাল ডাল কিছু হলে ওগুলো আমরা কি বলবে নিয়ে আসা রাখ। কোথায়? ওখানে আমাদের ওখানে যে বৃদ্ধাশ্রমে যেখানে রেখেছিল। ওটা কি বৃদ্ধাশ্রমে রেখেছিল? বলতে পারছি না, ওরাও ঠিক খবরটা বলতো না, আমরা খুব জিজ্ঞাসা ট্রাই করেছি বলেনি। ও মানে ধর্মশালা ছিল ওটা নাকি? মানে ডিটেনশন ক্যাম্প ওটা একটা বানিয়েছে? হ্যাঁ সবকে দেখছি ধরে ওখানে রেখে। আর কেউ ছিল ওখানে? হ্যাঁ অনেক লোক ছিল। মানে যারা ছিল সবাই সব এই পরিযায়ী শ্রমিক ছিল না অন্য কেউ ছিল? আমাদের মতন সব সিম্পল লোক কাজ কর খায়। ওখানকার লোকজন ছিল সেখানে? ওখানকার বলতে কি সব ইসের ছিল, আসাম গুয়াহাটি তারপরে মানে সবাই এরকমই? হ্যাঁ আমাদের মতন সিম্পল লোক কাজ কর খায়। এই হলো ব্যাপার। কতদিন থাকতে হলো ওখানে? আমরা বেশি দিন থাকতে পাইনি, 10 দিন। ওখানে খাওয়া দাওয়ার কি দিচ্ছিল? শুধু ডাল আর ভাত। প্রথম দিন দিয়েছিল অতটা ভাত, একদিন দুদিন রুটি দিয়েছিল একটা দুটা করে, আচ্ছা আর কিছু না। মানে পেট ভরা খাবার ছিল কি না? না অতটা ধরতে গেলে না। পুরাটা না। আর অন্য রকম অত্যাচার করেনি ওখানে? মারধর কিছু করেনি? মারধর ওগুলো কিছু হয়নি, ওই একটু খালি হুমকি কাগজ দেয়। দেখিয়েছিলেন? হ্যাঁ মানে দেখাতে চাইছি, ওরা দেখেনি। যখনই কিছু বলতে যেতাম নিগুলো আন্দর যাও, মানে কিছু বলতে দিত না, জায়গা বলা যায় তার মধ্যে ভিতরে পাঠিয়ে দিত না, আমরাকে বাইরে যেতে দিত কোথাও না। আবার তো যেতে হবে। আবার তো ওখানে যেতে হবে? হ্যাঁ আমরা তো যেতে হবে, কাজ করতেই হবে, নি খাবো কি, আমার কামানে বলে কেউ নাই। এখানকার যারা বিধায়ক আছে, মন্ত্রী বলছে নাকি 5 লক্ষ টাকা করে লোন করে দেওয়ার ব্যবস্থা করবে, সেটা দিয়ে হবে? তাহলে কি আর হ্যাঁ তো হয়েই যাবে, না হবে না। এখান থেকে কাজে অন্য কোথাও যেতে হচ্ছে কেন? ওই তো আমাদের এদিকে কিছু হচ্ছে না, কিছু জমানো করতে পারছি না, বাইরে যাচ্ছি তো। এখানে কোনো কাজ নেই? না হ্যাঁ এখানে কোনো কাজ নেই? না। হ্যাঁ মানে এখানে কি কোনো জমি আছে বা অন্য কোনো কাজ নেই, রোজগারের কিছু নেই এখানে? জমির কাজ ওগুলা তো কিচ্ছু হবে না। রোজগার নেই? না ওগুলো কিছু নেই। মানে তাই যেতে বাধ্য? হ্যাঁ যেতে বাধ্য আমরা। তো সবাই যাবে তাহলে? হুম তা আবার ওইখানে যেতে হবে? চাই ওখানে হোক চাই আর কোথাও হোক, আর যেতেই তো হবে, তো আমরাকে তো সুরক্ষা তো চাই। না এখানে এসে তাহলে কাজ, এখানে তো মুখ্যমন্ত্রী বলছে এখানে থেকে যেতে। তো এখানে কাজ করে এরকম সে করবো যে আমরা আর কিছু কাজ দিলে আমরা ঠিকই করব, কিন্তু কাজ তো নেই। কাজ নাই কি করে খাবো তাহলে আমরা? আমাদের জমি নাই, কিছু নাই, কাজ করেই খেতে হয়, চাই বাড়িতে ধান কাটি চাই বাইরে কাজ করি, সময় সব কাজ করতে হয়। মানে মুখ্যমন্ত্রী যদি বলেও তাহলেও কোনো লাভ নেই এখানে থেকে, মানে কাজ না দিলে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম? পরশন দাস স্যার। হুম পরশন দাস। একটা সমস্যা হচ্ছেই, ওরা তো আপনার সামনেই বলছে যে কাজ এখানে নেই, তো বাধ্য হচ্ছে যেতে ওখানে। কি বলছেন আপনি? শুনেন, দিদি বলেছে কর্মশ্রীর মাধ্যমে এখানে কাজ হবে, এখানকার শ্রমিকরা এখানে কাজ করবে। যেহেতু বিজেপি সরকার আমাদের 2021 সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, এনআরজিএসের টাকা বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলা আবাস যোজনা বন্ধ, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনআরজিএসের টাকা পাচ্ছে না, কাজ হচ্ছে না। 100 দিনের টাকা, 100 দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করতো। কিন্তু তবুও দিদি 100 দিনের বদলে টাকা দিয়েছে, কাজ করেছে, কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধ করার আগেও তো ওরা যেত, বন্ধ তো না হয় হলো, কয়েক বছর হলো বন্ধ করেছে, কিন্তু ওরা তো আজকে নতুন যাচ্ছে না, ওরা তো আরো আগে থেকেই যাচ্ছিল কাজ করতে যাচ্ছে। শুনেন, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে, পারে। হ্যাঁ যেমন একদম। বিহারের পরিযায়ী শ্রমিকরা, বিহারের মানুষরা এখানে আমাদের বাংলায় এসে কাজ করছে, যেমন হরিশ্চন্দ্রপুরে যার যেটা কাজ সেটা কাজ করছে, যেমন মাখনার কাজ করছে বিহারের দারভাঙ্গা, তারা এসে কাজ করছে। আমাদের বাংলার যে আমরা যে বাংলার মানুষ, বাংলার সরকার তাদের উপর তো কোনো অত্যাচার করছে না। কিন্তু বিজেপি যেগুলো শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে, এটা কিন্তু আমরা বিজেপি সরকারকে আমরা ঘৃণা জানাচ্ছি। কিন্তু একটা তো স্বীকার করে নিচ্ছে যে সেই অনুযায়ী চাকরি বা কাজের তো একটা অভাব রয়েছে বলেই তো যাচ্ছে, এটা তো খুব স্বাভাবিক।
না মানুষ কাজ যাচ্ছে, মানুষ শুনেন, মানুষ তো ওরা বিভিন্ন যেটা বলছে জায়গায় সেটা শুনেন, সেটা কি খুব বিভিন্ন ওরা যেটা জায়গায় বললো বিভিন্ন মানুষ কাজ করতেই পারে, এটা সব জায়গায় মানুষ এখানকার লোক যার যেটা কাজ ও তো বললাম যে মানে যেখানকার মানুষ হয়তো এখানকার মানুষ ওখানে গিয়ে হয়তো কাজ করছে, হয়তো কোথাও সিমেন্টের কাজ করছে আর কিছু করছে, কাজটা করতেই পারে। যার যেখানে হয়তো বিহারের লোক আছে, অনেকে ট্যাক্সি চালাচ্ছে আর কিছু চালাচ্ছে, কোথায় তো অত্যাচার হচ্ছে না, কিন্তু বাংলা ভাষায় কথা বললে এটা অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলে তকমা দিচ্ছে।